কয়েকদিন থেকেই রাজনীতিতে একটি গুমোট হাওয়া। সেটা হচ্ছে যে বিএনপি আসলে কি চাইছে, আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা কি চাইছে। কেন জানি মনে হচ্ছে যে একটু দূরত্ব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলছেন যে 1-11-এর কথা আমরা ভুলে যাইনি। তার মানে হচ্ছে 1-11-এর মতন লম্বা সময় থাকতে পারে এই অন্তর্বর্তী সরকার, সেটি চাচ্ছেন না। তিনি আবার যৌক্তিক সংস্কারও চাচ্ছেন, আবার চাচ্ছেন যে দ্রুত নির্বাচন এবং নির্বাচন কবে হবে সেই সংলাপ শুরু করতে। অন্যদিকে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন যে আপনারা কবে নির্বাচন চান, কি কি সংস্কার চান, এটা রাজনৈতিক পর্যায়ে আলোচনা করে আমার কাছে আসেন। তার মানে বলটা কিন্তু ঠেলে দিলেন রাজনীতিবিদদের হাতে বা রাজনৈতিক দলগুলোর কাছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলামীর মনোভাব হচ্ছে সময় নিয়ে তারা সংস্কার করুক, তারপরে নির্বাচন। অর্থাৎ তারা জানে যে নির্বাচন হলে জামাতের তো এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, বিএনপির আছে। ফলে বিএনপির যতটা তাড়া, জামাত ইসলামীর অতটা তাড়া নেই। আবার জামাতের যেই তাড়া নেই, সেটি পক্ষে আবার অনেক রাজনৈতিক দল, এমনকি ছাত্ররা, তারাও মনে করে যে 15 বছরের অপশাসন, দুঃশাসন, এটিকে চিরতরে নির্মূল করতে গেলে একটা খুবই শক্তিশালী একটা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এটা রাজনৈতিক দলের ভেতরে, নির্বাচনে, প্রশাসনে, বিচার বিভাগের সকল ক্ষেত্রে একটি সংস্কার হলে তাহলে এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হবে। এখন এই গণ অভ্যুত্থানের স্বপ্ন কি বিএনপি বাস্তবায়ন করবে? এটা কি যারা গণ অভ্যুত্থান করেছে তাদের যে অসংখ্য নেতাকর্মী, তারা কি মনে করেন? ছাত্ররা মনে করে না, তারা মনে করে না। তারা আবার কেউ কেউ বলছেন এক স্বৈরাচারের বদলে যাতে আর এক স্বৈরাচার না আসে। এটা কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু সেই কথাটা বলে ফেলেছেন। তো এটি নিয়ে একটা মনে হচ্ছে যেন রাজনৈতিক দলের ভিতরেই একটা দ্বন্দ্ব, বিবাদ বা একটা মত পার্থক্য। আবার অন্তর্বর্তী সরকার, তার একটা অবস্থান হলো যে আপনারা সব ঠিক করে আসেন, তারপরে আমরা নির্বাচন দেব। তিনি বলছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, রাষ্ট্র পরিচালনা করা, শাসনভার করা, শাসন কাজ পরিচালনা করা এটা আমাদের কাজ না। তো তার মানে তিনি তার অবস্থানটা বুঝিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে যে তাদেরকে যাতে মনে করা না হয় তারা ক্ষমতার লোভী। সব মিলিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা বেশ গুমট পরিস্থিতি। আবার নানা ধরনের অন্তর্বর্তী সরকারের সময় যে বিভিন্ন ধরনের যে নিয়োগ হচ্ছে প্রশাসনের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আইন অঙ্গনে, সেখানে জামাত ইসলামী তার সমস্ত মনোনীত লোকগুলোকে সেখানে নিয়োগ দিচ্ছে। এটি নিয়ে বিএনপির মধ্যে একটি ক্ষোভ বিক্ষোভ আছে। তো সব মিলিয়ে একটা অস্থিরতা। তো এই অস্থিরতাটা দূর করার কিভাবে যায়? তো আজকে যেটা খবর হলো, যমুনায় মির্জা ফখরুলের সঙ্গে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ গেছেন। 3টা 50 মিনিটে যমুনায় প্রবেশ করেন তারা। প্রবেশ করার পর কি আলোচনা করবেন, কি মেসেজ দেন, তারা এটা জানাবেন নাকি নিজেরাই আলোচনা করবেন যাতে এই আলোচনাটা সামনে আসার মধ্য দিয়ে আবার বিভ্রান্তি তৈরি না হয়, এটা পরিষ্কার না। কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটা গ্যাপ বা দূরত্ব তৈরি হয়েছে, এটা পরিষ্কার। যার প্রেক্ষিতে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টিম নিয়ে গেছেন সরাসরি কথা বলার জন্য ডক্টর ইউনূসের সঙ্গে। তারপরে ডক্টর ইউনূস এবং দুই পক্ষ কি আলোচনা করে, কি বার্তা বিনিময় করে, তার মধ্য দিয়ে বোঝা যাবে যে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সংশয় আছে নাকি নেই। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে তারা যৌক্তিক সময় নির্বাচন চান। মানে বিএনপি নেতাদের মধ্যেও 2-3 রকমের ভাষ্য আছে। যৌক্তিক বলতে কি, আবার দ্রুত নির্বাচন বলতে কত দ্রুত, সবকিছু মানে খোলাসা হয়নি। তো এই খোলাসাটা করার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচ্ছেন যে একটা সংলাপ শুরু হোক। সংলাপের মধ্য দিয়ে বোঝা যাবে যে রাজনৈতিক দলগুলো কি চায়, তার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্ত নিতে পারবে যে তারা কত সময়ের মধ্যে নির্বাচন সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে পারবে। তবে বিএনপির সাথে এই ডক্টর ইউনূসের এই সংলাপটি খুবই জরুরি ছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করতেই পারেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।